আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, আমরা গুনাহ থেকে বাঁচতে চাই কি চাই না? কারণ আল্লাহ তাআলা বলেছেন, নবীজিও বলেছেন, গুনাহ নিয়ে কবরে যায়ও না। কবরও ডাক দিয়ে বলে, তোমরা গুনাহ নিয়ে, অপরাধ নিয়ে আমার বুকে আসিও না। জাহান্নামও ডাক দিয়ে বলে, বাপরে বাপ, গুনাহ নিয়ে আসিও না, তাহলে আমি কিন্তু আগুনে জ্বালাইতে ছাড়বো না। এই জন্য প্রিয় ভাই, সবাই চায়, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে গুনাহ থেকে বাঁচতে চায় না, কি বলেন? এমন কি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যুগে নয়, আমাদের যুগে এমন বহু মানুষ, অসংখ্য আধ্যাত্মিক জগতের সম্রাট বিদায় নিয়ে চলে গেছে বা এখনো আছে, যারা শুধু কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ফালাইতে ফালাইতে দুই চোখের কোণায় ঘাও করে ফেলাইছে, কি বলেন প্রিয় ভাইরা? এই জন্য আমরা গুনাহ থেকে সবাই বাঁচতে চাই। তো গুনাহ থেকে কোন কোন পদ্ধতিতে বাঁচা যাবে, এই পদ্ধতিগুলো বর্ণনা করলে আপনাদের কষ্ট হবে না বড় উপকার হবে? প্রিয় ভাইরা, আমি গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে আমি আপনি কিভাবে পরিত্রাণ পেয়ে যাব? গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ও যুবক, তুমি তোমার নফসের উপরে জুলুম করে ফেলেছো, কিন্তু এমন পদ্ধতি আছে যেই পদ্ধতি অবলম্বন করার সাথে সাথে আপনার জীবনের এ টু জেড টোটাল মেনু ওয়ান গুনাহ ক্লিন করে পরিষ্কার করে দেওয়া হবে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এক নাম্বার পদ্ধতি, তওবা করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর একটু আসতে বলেন। আপনাদের আওয়াজ এত কম কেন? আমরা বেশিরভাগ তো ঢাকা ওদিকে বয়ান করি, তো আমাদের একটু আওয়াজ দিতে হয়। কি দিতে হয়? আওয়াজ দিতে হয় ভাই। এটার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে বুখারীতে পড়াইছি, আমার দিক তাকান, সাহাবায়ে কেরাম অসংখ্য রাওয়ায়াত আছে। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি যখন উৎসাহমূলক কথা বলতেন, ফাকাব্বারনা, আমরা তাকবীর দিতাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার সাথে সাথে আওয়াজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে বলো, যুবক ভাইয়ের একটু আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। বলেন, এক নাম্বার পদ্ধতি, তওবা করলে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ভাইরা রে, লম্বা করার সময় নাই। এ যুবক ভাইরা রে, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, যুবক, লম্বা করব না। আয় আয়, নিজের গুনাহ থেকে বাঁচার জন্য যদি আমি আপনি চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা রে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবার মতো তওবা করো। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এ বন্ধু, তওবা করার জন্য এক নাম্বার শর্ত হলো আল-ইখলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে আমি আপনাকে খালি হইতে হবে, আর গুনাহ করব না। দুই নাম্বার আন-নাদামাত, নিজের গুনাহর উপরে লজ্জিত হইতে হবে। তিন নাম্বার হলো আল-আজমান তারকিল মাসিয়া, গুনাহ ছেড়ে দিব, এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, নিজেকে আজম আর জজম করতে হবে, আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন অপরাধ করব না। চার নাম্বার, প্রিয় ভাইরা রে, অপরের হক যদি থাকে, কারো গাছের যদি নারকেল চুরি করে খাও, কারো টাকা মেরে থাকো, কারো সম্পদ যদি লুটে থাকো, কারো জমিন যদি দখল করে থাকো, কেবলমাত্র তার কাছে গিয়ে মাপ চাইবা। তাহলে এই চারটা জিনিস পাওয়া গেলে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেবে। মুসলমান যুবক ভাইরা রে, তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এক
এক নাম্বার পদ্ধতি হলো, যদি আমি আপনার গুনাহ হয়ে যায় তাহলে কি করবে বলেন তো দেখি? তওবা করব কার দরবারে? বলেন বলেন বলেন। কোন ন্যাংটা বাবার দরবারে নয়, কোন পীরের দরবারে নয়, কোন খাজার দরবারে নয়, কোন মাজারে নয়, একমাত্র তওবা করব কার দরবারে? বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে, রে দুনিয়ার বান্দারা রে, গুনাহ করে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। আমি আল্লাহ তোমাকে মাফ করে ক্ষান্ত হব না, এমন জান্নাত তোমাকে দান করব যেই জান্নাতের নিচে দিয়ে জান্নাতি নদী প্রবাহিত হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এ যুবক, তুমি জিন্দেগি ভর কত গুনাহ করেছো, এমন অপরাধ আমি আপনি করেছি পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু কে জানে বলেন? কে কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি জানতো, দুনিয়া থেকে ঘাড় ধাক্কায়া বাহির করে দিত। যুবক, যদি এমন অপরাধ করেছি আমি আপনার মা বাবা যদি জানতো, তাহলে আমি আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দিত না। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা রে, এমন অপরাধ যদি থাকে দুনিয়ার কারো কাছে চাইবা না, একমাত্র কার কাছে চাইবা? বলুন না বলুন না, কার কাছে? আল্লাহর কাছে। ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। দুনিয়ার কোন মানুষ যখন অপরাধ করে, গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি আর এই অপরাধ করব না, আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা বলেন, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওই বান্দা এমন হয়ে যায় যেন বান্দার কোনো গুনাহই ছিল না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, তওবা করার প্রয়োজন আছে না নাই? মুসলমান ভাইরা রে, 3 নম্বর উদাহরণ, তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী, আমার দিক তাকান, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যেই আনাস ইবনে মালিক 93 হিজরিতে ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছে। যেরকম সুবহানাল্লাহ। কয় বছরের খেদমত করেছে? কার খেদমত করেছে? तमाम পৃথিবীর মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছে, 10 বছর খেদমত করেছে। আর আমরা ভালো মানুষের খেদমত করা বাদ দিয়া মাজারে গিয়ে শুয়ে থাকি, মনে করি এখানেই বড় ওলি আছে। কথা কন না কেন? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর কি বলেন? আনাস ইবনে মালিক বলেন, ফাকাদামতুহু 10 সিনিন, আমি আনাস ইবনে মালিক আল্লাহর পয়গম্বরের 10 বছর খেদমত করেছি। ফামা জরাবানি ওয়ালা সাব্বানি, 10 বছরের ভিতরে আমার কোনো ভুল ত্রুটির কারণে নবীজি একবারও আমাকে মারে নাই, একটা গালিও দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ যুবক, কেমন পয়গম্বর ছিল গো! 10 বছর খেদমত করার পরও একটা ভুল ত্রুটিও ধরে নাই, অথবা ভুল ত্রুটি পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
এই আনাস ইবনে মালিক বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর পয়গম্বর বলে প্রতিটা বনি আদম এমন কোন মানুষ নাই যার ভুল ত্রুটি হয় না। কথা বলেন ঠিক কিনা? মিস্টেক হতেই পারে। এ যুবক কেমন মালিক আমার আল্লাহ। যুবক রে, আল্লাহ আমাকে আপনাকে কত মহব্বত করে। পৃথিবীর কোন মালিক পাবে নাকি, পৃথিবীর কোন রাজা বাদশা পাবা যে তুমি অপরাধ করার পরও তোমাকে দামি বলবে? অথচ আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম তো ভুল করতেই পারে, ভুল করার পরও কিছু বনি আদম আছে যারা সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়ে যায়। কারা? যারা ভুল করার পরে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে তওবা করব কার দরবারে? বলেন বলেন বলেন, আরো জোরে বলেন, কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে। মুসলমান ভাইরা রে, এ যুবক বন্ধু, কত বড় গুনাহ করেছি। আল্লাহর পয়গম্বরের এই হাদিসগুলো শুনলে চোখের পানি ধা ধা করে পড়ে যাবে। ইবনে মাজাহ শরীফের 4253 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 63 হিজরিতে ইন্তিকাল করেছে, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলে ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ পাক বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করে। আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বুঝায় দেয় উম্মতেরা রে, বান্দা গুনাহ করতে করতে বয়স শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার সময় পাই নাই। এ যুবক, এমনও কি দেখো নাই বৃদ্ধ দাদা, মুরব্বী দাদা অথবা বাবা মুরব্বী হয়ে গেছে, চতুর্দিকে মানুষগুলো বসে আছে, মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে, গলার কাছে ঘর 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 করে। এমন দৃশ্য দেখছেন কিনা? আল্লাহ পাক মুরব্বী বাবা দুপোটা চোখের পানি ফালানোর জন্য রেডি হন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ মহব্বত করে রে। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। একজন মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে, কণ্ঠনালীতে মৃত্যু আসার 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দা যদি চোখের পানি ফালায়া জিহ্বাটা নেড়ে দিয়ে বলে আল্লাহ, আমি দুনিয়ার কোন মানুষের কাছে চাই না রে আল্লাহ, আমি কোনোদিন শিরিক করি নাই, ওগো আল্লাহ আমি কোন বাবার দরবারে যাই নাই রে আল্লাহ, আল্লাহ আমি তোমার দরবারে ক্ষমা চাই, একটু দয়া করে করুণা করে আমারে মাফ করে দাও না। বিশ্ব নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন তখনও বান্দার অতীত জীবনের গুনাহ মাফ করে দেয়। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এই হাদিসটা যখনই আমি পড়ি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অধমের চোখ দিয়ে পানি বের হয়। এই আনন্দের কান্না হলো আল্লাহ তুমি কি পরিমাণ বান্দাকে মহব্বত করলে, সারা জীবন তোমার সাথে নাফরমানি করে গেল। দুনিয়ার সন্তান যদি বাবার সাথে পিতার সাথে খারাপ ব্যবহার করে, পিতা পর্যন্ত সন্তানকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই দুনিয়ায়
দুনিয়ায় বাংলাদেশে সামান্য 2-1 বছর তুমি জুলুম করলা, এই কারণে আজকে জুলুমের উপরে জুলুম হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক, 70-80 বছর পর্যন্ত নিজের উপরে জুলুম করলা, অপরাধ করলা, হঠাৎ করে মৃত্যুর সময় যদি মনে পড়ে যায়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বলে, বান্দারে আমার আল্লাহ মাফ করে দেয়। যারা কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, 5 নাম্বার আমার দিক তাকান। এ যুবক ভাইরা, কারা গো এই মাহফিলের আয়োজন করেছো? তোমাদেরকে বলি যুবক, পৃথিবীর যেই প্রান্ত তুমি থাকো না কেন, যেখানেই থাকো না কেন, নেকি কম করলেও গুনাহ তুমি করবা না। গুনাহ থেকে তুমি বেঁচে থাকবারে যুবক। কেন কেন জানো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আমার আপনার সামনে কখন পাঠায় দেয়, এই ক্ষমতা একমাত্র কার জানা আছে বলুন তো দেখি? আরো জোরে বলুন না, কার? আল্লাহর গায়েবের মালিক কে? আরো জোরে বলেন, কে কে কে? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলে 5 নাম্বার আমার দিক তাকান। জামে তিরমিজির বর্ণনা এবং মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা 6734 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 50 হিজরিতে ইন্তেকাল করেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহু আকবার বলুন। যুবক ভাইরা রে, এমন একটা হাদিস চোখের পানি ধা ধা করে বের হয়ে যাবে। আল্লাহ পাক কি পরিমাণ বান্দাকে মহব্বত করে রে যুবক, জীবনটা ধন্য হয়ে যাবে। একটু আমারে সময় দাও, একটু বোঝার চেষ্টা করো, মনোযোগ একটু মেমোরিটা লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর বলে, আমার দিক তাকান, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। তোমরা কার দরবারে যাও যে নিজেই নিজেকে চিনে না, যে নিজেই নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে কান্না করবে? কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী ব্যতীত আমি নিজে সহিহুল বুখারীতে পড়াইছি, আমি আপনার পয়গম্বর ব্যতীত সমস্ত নবী রাসূলগুলো তাড়াতাড়ি হাসরের মাঠ থেকে বিদায় হয়ে জান্নাতে যাওয়ার জন্য ইয়া নাফসি নাফসি করে কাঁদবে। এ যুবক ভাইরা রে, তামাম পৃথিবীর নবী রাসূলেরা যদি জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানের কষ্ট অসহ্য মনে করিয়া জান্নাতে যাওয়ার জন্য যদি পাগল হয়ে যায়, আর আমার তোমার ডানে বামে 1.5 টাকার খিচুড়িওয়ালাদের কি হবে এটা আপনি কি বুঝেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহর পয়গম্বর বলে, এই উম্মতারে রে, গুনাহ করলে তওবা করো। কেন কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই দিক তাকান, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আমার আল্লাহ কত দয়ালু রে যুবক। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ পাক নাকি ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত 2টা কুদরতি হাত এইভাবে বান্দার জন্য বিছায় দিয়ে রাখে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু। পৃথিবীর কোন মালিক পাবেন, পৃথিবীর কোন রাজা বাদশা পাবেন, প্রধানমন্ত্রী পাবেন রে যুবক, তুমি অপরাধ করবে আবার হাত দিয়ে ডাকবে, এসো এসো তোমারে মাফ করে দিব। অপরাধ না করেও এদেশে শাস্তি খাওয়া লাগে এমন প্রমাণ আছে না নাই? মুসলমান যুবক ভাইরা রে,
আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক বান্দার জন্য সারা রাত কুদরতি হাতটা বিছায়া দিয়ে রাখে। কেন কেন? আমার বান্দা সারা দিন অপরাধ করেছে, গুনাহ করেছে, আমার দরবারে মাপ চাবে, আমি মাপ করতে দেরি করব না। আল্লাহর পয়গম্বর বলে শুধু তাই নয়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাও ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুইটা কুদরতি হাত প্রসারিত করে দেয়। কেন যুবক জানো? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দেয় রাত্রি বেলায় যেই বান্দারা আমি আল্লাহর কাছে মাপ চাইতে সময় পাই নাই, ওই বান্দারা দিনের বেলা মাপ চাইলে আমি আল্লাহ মাপ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনায়, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর।